আসসালামু আলাইকুম। শনিবার দুপুরে আমার বাবার বাসায় দাওয়াত ছিল। আর বাবার বাসায় যাওয়ার জন্য বের হয়ে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস বাবার বাসা আর আমার বাসা একই এলাকায় ছিল। আপুরা আগেই পৌঁছে গিয়েছিল। অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। আর এই যে আমি ভাবিকে খুঁজতে লাগলাম, আর যে দেখি ভাবি রান্নাঘরে সব কিছু রেডি করছেন। আর আমি ভাবির কাছে জানতে চাইলাম, ভাবি আজকে আমাদেরকে কি কি খাওয়াবা। ভাবি তখন আমাকে একে একে সবগুলো আইটেম দেখাচ্ছিল। আর আমার ভাবি সবসময় যখন আম্মুর বাসায় যাই, সবসময় আমরা রাতে বাসা আসার সময় আমাদেরকে বক্স বোঝাই করে খাবার দিয়ে দেয়, যেন আমরা বাসায় যেয়ে ফ্রেশ হয়ে ডিনারে সেগুলো খেতে পারি। আর বাসায় যেন কোনো বাড়তি ঝামেলা না করতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন যেন উনি সবসময় এরকম থাকেন। আর আমি সবগুলো আইটেম দেখছিলাম। আর এরপর আমি আস্তে আস্তে আবার আমার আম্মুর কাছে ফিরে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার আম্মুকে সুস্থভাবে আমাদের মাঝে ফেরত এনেছেন। আর আম্মু এই যে আমার ছেলেদেরকে আদর করছিল, আমার বড় ছেলের সাথে আম্মুর ছবি তুলে রাখছিলাম, স্মৃতি হিসেবে রেখে দিলাম। এখানে আবার আমার মেজো আপু আমার ছোট ছেলেকে আদর করছিল। আসলে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। ঈদের পর আমার আর আমার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে দেখা হয়নি, কারণ আমি যখন ঢাকায় ফিরে এসেছিলাম তখন অলরেডি অফিস স্কুল সব কিছু খুলে গিয়েছিল এবং সবাই যার যার মতো বিজি হয়ে পড়েছিল। এই যে একে একে সবাই আসছিল এবং এই যে এখন লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আমার ভাবি সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছেন যেন আমরা লাঞ্চ করার সময় সব কিছু হাতে নাগালে থাকে এবং আমাদের খাওয়াটা অনেক সহজ হয়। আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। আর যখন ফ্যামিলির সব মেম্বার একসাথে হয়, যখন কোনো গেট টুগেদার প্রোগ্রাম হয়, স্বাভাবিক সেই সময়গুলো অনেক আনন্দের হয়। সবাই একসাথে ডাইনিং টেবিলে আমরা গল্প করতে করতে খাই, আড্ডা দিতে থাকি, অনেক ভালো থাকে। সেই সময়গুলো অনেক বেশি ভালো লাগা কাজ করতে থাকে মাশাল্লাহ। এই যে বড় ভাইগনা বউ খাচ্ছে, পাশে আমার আপু খাচ্ছে। এই যে মেজো ভাইগনা বউ, আমার ভাইগনারা আমাদের সন্তানের মতো, আর ভাইগনার বউরাও আমাদের সন্তানের মতো মাশাল্লাহ। আর আমার বড় ছেলে খাওয়া দাওয়া শেষ করে, তার নাকি এত টায়ার্ড লাগছে, এত পেট বোঝাই করে খেয়েছে, সে ড্রয়িং রুমেই শুয়ে পড়লো সোফার মধ্যে। আর ওই যে দেখেন আমার বর এক পাশে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার ভাইগনা জিজু সবাই মিলে আড্ডা দিচ্ছে। আর গেট টুগেদারে কেক তো মাস্ট থাকেই আমাদের। বাচ্চারা খুব পছন্দ করে কেক কাটতে, তাই বাচ্চাদের জন্য কেকের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়। বাচ্চারা সবাই মিলে কেক কাটছিল। আর এরপর দেখা গিয়েছে ডেজার্ট খাওয়ার পালা। অনেক রকমের ডেজার্টের অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমি আসলে সেই মুহূর্তটা একটু বিজি থাকার কারণে ডেজার্টের কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই। আর যে কারণে আমি ডেজার্টগুলো আসলে আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, বিকালবেলা চা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই খুব সুন্দর সময় কাটছিল, সবাই মিলে গল্প করছিলাম। ভালোই লাগছিল সবার সাথে গল্প করতে, কিন্তু কিছু করার নেই, একটা সময় তো বাসায় ফিরে যেতেই হবে। তাই আস্তে আস্তে ভাবছিলাম বাসায় চলে যাব, তাই রাতের বেলা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম। আর ডিনার তো ভাবির সাথে দিয়েই দিয়েছে। আর এই যে সুলিসমা তাহারাত একজন আরেকজনের থেকে বিদায় নিচ্ছিল, আমিও আল্লাহ হাফেজ বলে দিচ্ছি, বাই বাই।